পুলিশকে কুকথা, আরে পুলিশকে কুকথা বললে কি পুলিশ ছেড়ে দেবে? দেবে না তো, খুব স্বাভাবিক। কিন্তু পুলিশকে কুকথা এই প্রসঙ্গটা উঠলে পরেই কার নাম প্রথমে সামনে আসবে? মাথায় আপনাদেরও আসছে, তাই তো? অনুব্রত মণ্ডল। না, এখানে এবার বিজেপির একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। হ্যাঁ, বিজেপির নেতাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশকে কুকথা বলেছে বলে। খুব স্বাভাবিকভাবে একটু এই আপডেট জানাই আপনাদেরকে। এই বিজেপি নেতার, যিনি বিজেপির কনভেনার বিশাল জয়সওয়াল, তিনি পুলিশের কাজে হস্তক্ষেপ করেছেন, পুলিশকে কুকথা বলেছেন। ঘটনা ঘটেছে 14ই আগস্ট। সেখানে পথ অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হয় বচসা, আর এই জায়গায় দাঁড়িয়ে কুকথা বলার অভিযোগেই গ্রেপ্তার হন বিশাল। এবার বিশাল জয়সওয়াল বলছেন বিজেপিকে হেনস্থা করা হয়েছিল, এটা তার করা অভিযোগ। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাই আপনাদের, শুনুন। ব্যারাকপুর বিধানসভার কনভেনার বিশাল জয়সওয়ালকে পুলিশ অ্যারেস্ট করেছে। তার অপরাধ ছিল কি, ব্যারাকপুরের বেহাল রাস্তাঘাটের জন্য সে আন্দোলনে নেমেছিল, জনগণের কথা সে বলছিল, কিন্তু দলদাস পুলিশ তাকে অ্যারেস্ট করেছে বিভিন্ন ধারায় মামলা দিয়ে। তা ব্যারাকপুর কমিশনারকে এটুকুই বলবো, ব্যারাকপুরে যেখানে অন্যায় অত্যাচার হবে, পুলিশি অত্যাচার হোক, তৃণমূলের অত্যাচার হোক, বিজেপি কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করবে। এবং আপনাদের কত বড় জেল আছে আমরাও দেখে নেব। ব্যারাকপুর বিজেপি কর্মীরা তৈরি সমস্ত অন্যায়ের। ব্যারাকপুরের বিজেপির জেলা সভাপতির বক্তব্য শোনালাম। অর্জুন সিং বিজেপি নেতা কি বলছেন, শুনুন। গালাগালি করেছে এর তো কোনো প্রমাণ নেই। আসলে অনুব্রত মণ্ডল হলো তৃণমূল কংগ্রেসের ইল্লিগাল সন্তান, ওর জন্য কিচ্ছু বলবে না। ইল্লিগাল সন্তানের উপর একটু বেশি প্রেম থাকে। ইল্লিগাল সন্তান, তৃণমূলে ইল্লিগাল সন্তান, পুলিশ ওদেরকে তো কিছু বলবে না। ওদের মা মাসি বউ বাচ্চা নিয়ে সবার নিয়ে গালাগালি করে। এরা একটা আন্দোলন করছিল, আন্দোলনটা কি, রাস্তা কেন ঠিক হচ্ছে না, মানুষ যেতে পারছে না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা রাস্তায় গেলে পড়ে যাচ্ছে, নানা রকম অসুবিধা হচ্ছে। তাদেরকে পুলিশ হ্যারাসমেন্ট করেছে, পিটিয়েছে, মেরেছে, বহুত কথা। মোলেস্টেশনে মামলা দিয়েছে। মোলেস্টেশন ওখানে মহিলাদেরও নাম দিয়েছে, মহিলারাও নাকি মোলেস্টেশন করেছে। 50 আদার্স যদি থাকে তাহলে পুলিশ একবারও মার খায়নি, শুধু বিজেপি কর্মীরাই মার খেয়েছে। পুরী তৃণমূলে দলদাস হয়ে এই সরকারের নির্দেশে এইসব কাজ হচ্ছে। বিশাল আমাদের ভালো রাজনৈতিক কার্যকর্তা। হ্যাঁ, এবার ঘটনা প্রসঙ্গে আসি। পুলিশকে কুকথা বললে পুলিশ তো আর ছেড়ে কথা বলবে না, খুব স্বাভাবিক, গ্রেপ্তার করবেই। কিন্তু একই যাত্রার পৃথক ফল কি করে সম্ভব হয়? মানে এই কুকথা বললে যার নাম সামনে আসবে বলছিলাম একদম শুরুতেই, অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডল কুকথা বলেছিলেন, সেটা আমি আপনি প্রত্যেকের কাছেই সেই বার্তা ভাইরাল, ভিডিও অডিও ভাইরাল। সেই কুকথা বলায় পাল্টা যে পুলিশকে বলা হয়েছিল, পুলিশের বিরুদ্ধেই যে কি অ্যাকশন হয়েছিল সেটা আপনারা জানেন, আমরা জানি। আর ঠিক এই জায়গাতেই প্রশ্ন উঠছে, একই যাত্রার পৃথক ফল কিভাবে? বিজেপি করার অপরাধ বা বিরোধী করার অপরাধে কুকথা বললে পরে গ্রেপ্তার, শাসক কুকথা বললে পরে ছাড়। এ আবার কি ধরনের সমাজে চলছে? বড়সড় বিষয় জানিয়ে প্রশ্ন তুলছেন। আমরা কথা বলেছিলাম কৌস্তব বাগচি, আইনজীবী তথা বিজেপি নেতা, তার সঙ্গে কি বলছেন তিনি, শুনুন। দিয়েছি, পুলিশকে মারধর করেছে, এই ধরনের অভিযোগ। এবং আমি সেটা স্পষ্টত বলেছি, এই গালিগালাজ ব্যাপারটা সেটা পুলিশের উদ্দেশ্যে নয়। আমরা যখন আন্দোলন করছিলাম সেখানে বেশ কিছু তৃণমূলের বহিরাগত সেখানে উপস্থিত হয় এবং আমাদের লোকজনকে মারতে উদ্যত হয়। আমি তখন যা বলেছি সেটা আমার ইনস্টিংক্টে বলেছি, আমি তার জন্য ক্ষমা প্রার্থীও নেই, কিছুই নেই। মিথ্যা কথা বলছে, পুলিশের সাথে কোনো রকম অভব্য আচরণ কোনো কিছু করা হয়। দেখুন, শাসক দলের একের পর নেতা পুলিশকে বাড়ির চাকর বাকরের মতন ট্রিটমেন্ট করে, বাড়ি একদম যা খুশি তাই মুখের ভাষায় তারা কথা বলে, তাদের বিরুদ্ধে পুলিশি তৎপরতা দেখা যায় না। আর এবার তৃণমূলের বক্তব্য শোনাই। বৈশাখ চট্টোপাধ্যায় তৃণমূল নেতা তথা আইনজীবী কি বলছেন, শুনুন। কি প্রক্রিয়া হবে সেটাও ওরা ঠিক করে দেবে। পুলিশ যদি মনে করে যে এই যার বিরুদ্ধে অভিযোগ তাকে আমার দরকার হেফাজতে নেবার, তাহলে পুলিশ নিতেই পারে। আর যদি মনে করে যে না, তার বয়স, তার শরীর, তার স্বাস্থ্য, কাস্টাডিয়াল ডিটেনশন দরকার নেই, সেখানে নাও নিতে পারে। এটা তো তদন্তকারী সংস্থার বিবেচনা। সব ব্যাপারেই কি রাজনীতি হবে নাকি? এ তো মহা মুশকিল করেছে। আসলে নির্বাচনে বাঙালিদের উপরে আক্রমণ করছে, নির্বাচনে মানুষ তার উত্তর দেবে। তাই জন্য বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা হেনস্থা হচ্ছে। সত্যি সব ব্যাপারে কি আর রাজনীতি হবে?
রাজনৈতিকগত পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে আমার রাজ্য, আমার বাংলা, এই রাজনীতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আমরা প্রত্যেকেই, সেখানে দাঁড়িয়ে যখন এ ধরনের ছবি আমরা দেখি তখন এই প্রশ্ন আমার আপনার প্রত্যেকেরই মুখ থেকে বেরোবে, তা খুব স্বাভাবিক।